শেষে যখন ঢাকায় আসলাম তখন আম্মু দিয়েছিল ইলিশ মাছ, সাথে দিয়েছিল দস্তারি শাক। এখানে যেহেতু দস্তারি শাক আর ইলিশ মাছ, তাহলে তো সোনাই সোহাগা। ইলিশ মাছের ভর্তা না খেলে হয় বলেন তো? আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম আমার ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে দেখাবো দস্তারি শাক দিয়ে ইলিশ মাছের ভাপা বা ভর্তা, যেটাই বলেন না কেন। এজন্য প্রথমেই আমার সেই মায়ের পাঠানো ইলিশ মাছটা নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে বেছে একেবারে পিসেস করে নেব। আর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে দস্তারি শাক। এটা হচ্ছে আমার মায়ের পাঠানো দস্তারি শাক। এটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার চলে যাই, এই যে আমি সবগুলো মাছগুলো কেটে নিয়েছি। আমার যতটুকু লাগবে পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। মাছগুলো নিয়ে, মাছের কিন্তু সাথে ছিল ডিম হয়েছিল, আর ডিমওয়ালা মাছ কিন্তু খেতে জাস্ট দারুণ স্বাদ হয়। এই তো এবার আমি এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে বাকি উপকরণগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সরিয়ে রেখে এখানে একটা মশলা তৈরি করে নেব। তারপরে সেই মশলার ভিতরে এই মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মশলা রেডি করার জন্য প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে রসুন বাটা সামান্য পরিমাণ, আর পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, আর হচ্ছে গরম মশলা গুঁড়া। এটা আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া, এর টেস্টটা কিন্তু দারুণ আর ঘ্রাণটা অনেক সুন্দর। আর দেবো সরিষার তেল। পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেলে করতে হবে, তাহলে ফ্লেভারটা টেস্টটা দুটাই দারুণ আসবে। এজন্য প্রথমে আমি এই যে মশলাটা খুব ভালো করে মেখে নিলাম। এবার সেই মাছগুলো একে একে দিয়ে খুব ভালো করে এর সাথে মেখে নেব। মাছগুলো যখন মাখা হয়ে যাবে, মাছগুলো সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মতো রাখলে মাছের ভিতরে এই মশলা, লবণ সব কিছুই খুব ভালো করে, খুব সুন্দর করে পৌঁছে যাবে। এরপরে আমি চলে যাব এই মাছটাকে বাঁধতে, মানে সেই শাকের সাথে। এখানে আমি কিছু দড়ি নিয়ে নিয়েছি, মানে এখানে সুতা দিয়ে 4 পাশ করে নিয়েছি। এবার সেই নিয়ে নিলাম শাক, দস্তারি পাতা, বড় বড় পাতাটা সবার নিচে দিলাম, দিয়ে এবার সব কিছু সেট করে নিয়েছি। এবার উপরে আমি সেই মাছগুলো একে একে দিয়ে দিব। একে একে মাছগুলো দিয়ে খুব ভালো করে এই পাতার সাথে মুড়ে দেব। মুড়ে ভাপাতে দিলেই হয়ে গেল অল ডান। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য। যাই হোক, এই তো আমি এবার পাতা দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দিচ্ছি। আমি কিভাবে মুড়ে দিচ্ছি অবশ্যই দেখতে পারতেছেন। আর আমি আগে যেহেতু সুতা দিয়ে রেখেছিলাম, সেই সুতা দিয়ে খুব ভালো করে এগুলোকে বেঁধে দিচ্ছি। একেবারে বাঁধাবাঁধি কমপ্লিট। আপনারা চাইলে টুথপিক দিয়ে দিতে পারেন, আমার কেন জানি না বেঁধে দিলে ভালো হয়। আমি এই যে এখানে পানি দিয়ে দিয়েছি, আর পানির উপর একটা স্টিনার দিয়ে দিলাম, আর সেই স্টিনারের উপর সেই বাঁধা মাছ আর সেই কচু শাকটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ 30 মিনিট পর আমার পুরো ভাপা হয়ে, দেখেন এখান থেকে একটু একটু মাছও দেখা যাচ্ছে, উকি দিচ্ছে বলতে পারেন। এবার এটাকে শুধু ভর্তা বানিয়ে পরিবেশন করলে আলহামদুলিল্লাহ ডান। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা যে কতটা দারুণ লাগে, যারা এভাবে ভর্তা বানিয়ে খেয়েছে শুধু তারাই বুঝবে এর টেস্টটা আর দারুণ স্বাদ। এই তো আমার হয়ে গেছে। সবাই এভাবে অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।